আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে ভালোবাসি, 18 কোটি মানুষকে ভালোবাসি এবং আমরা প্রত্যেকটি মানুষকে সম্মান করতে বাধ্য। আমরা প্রত্যেকটি মানুষকে স্থল থেকে আমরা তাদেরকে ইজ্জত দিতে বাধ্য। আমাদের এই দেশ একে একে স্বর্ণবদ্ধ অতিক্রম করেছে। দেশে ভাগাক্রমে অনেক শাসক এসেছেন, যারা জাতির জন্য যতটুকু ইতিবাচক অবদান রেখেছেন আমরা তার জন্য তাদেরকে ততটুকু ধন্যবাদ জানাই। যেটা পারেন নাই, যে ব্যর্থ হয়েছেন, এই দায় তাদের। আমরা আগামীর বাংলাদেশ ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই, বাংলাদেশ করতে চাই, সমৃদ্ধ আমার পরিবার জন্য একটা নিরাপদ বাংলাদেশ করতে চাই। হাতে আমরা কাজ তুলে দিতে চাই। মায়েদের ইজ্জত, সম্মান এবং নিরাপত্তা ঘরে চলাচলে কর্মস্থলে সর্বত্র আমরা নিশ্চিত করতে চাই। আমরা এদেশের প্রত্যেকটি মানুষকে স্বপ্ন দেখাতে চাই, সেই স্বপ্ন বাস্তবায়নের শরিক করতে চাই। আমরা সেই জাতিকে আর বিভক্ত করতে চাই না। আমরা চাই আমরা সবাই মিলেমিশে হাতগুলো একত্রিত করে সামনের দিকে এগিয়ে যাবো, প্রতিহিংসার কবর রচনা করবো, তুষারুপের রাজনীতির থেকে দেশকে বের করে নিয়ে আসবো এবং মিথ্যাবাদী দেশকে বের করে নিয়ে আসবো। কায়দায় কেউ আর দেশ খেলানোর চিন্তা করবে না, সেই পরিবেশ নিশ্চিত করবো। আমরা আপনাদের দোয়া চাই, ভালোবাসা। এটা কোনো নির্বাচনী মিটিংও নয়। আপনারা কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন, আমি আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। রাত্রেই আমরা ঘোষণা করেছি অতীতে আমাদের সাথে যে যে আচরণ করেছেন আমরা তাদেরকে দলের পক্ষ থেকে ক্ষমা করেছিলাম। আমরা ঘোষণা করেছি আমরা কোনো প্রতিশোধের রাজনীতিতে নামবো না। ঘোষণা দিয়েছি আমরা চাঁদাবাজি করবো না। ঘোষণা দিয়েছি আমরা মামলা বাণিজ্য করবো না। দেওয়া আমাদের কথা রেখেছে। একটি আসনের একজন প্রার্থী আমার কাছে এখানে আছেন, আপনারা সবাই তাকে ছিলেন, মুফাসসিরে কোরআন, আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব। আমি তার হাতটা উঁচু করে ধরলাম, আপনারাও কি তার হাত ধরবেন?